शीतनते प्रीति प्रेमानंदे हरि बोल। जय जय श्री राधे साक्षात् हरि तेनो समस्त्र शास्त्र रुक्तस्तत भावत एव सद्भि किन्तु प्रभुरिय प्रिय एव तस्य वन्दे गुरो श्री चरणारविन्द। नमोऽयं विष्णुपदाय राधाप्रेष्ठाय भूतले श्रीमती भक्ति प्रपन्न ज्योति स्वामिति नमिने। नमो आचार्य पदाय दैन्य भूषण मुकुटमने गुरु करुणामूर्तये क्षमा धैर्य शिरोमणे। आनंद लीलामय विग्रहाय हेमाबुदिव्यच्छवि सुंदराय तस्मै महाप्रेम रस प्रदाय चैतन्य चन्नराय नमो नमस्ते। नमो नलिन नेत्राय वेणुवाद्य विनोदिने राधाधर सुदापान शालिने वनमालिने। तपित कंचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरि प्रिये। श्रीरूपी श्री सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। आमी এই ছয়ে গোসাইর করি চরণ বন্ধ যাহা হতে বিঘ্ন নাশ অভিষিক্ত পুরম। এই ছয়ে গোসাই যা মই তারু দাস তার সবার পদরে নুমর পঞ্চগ্রাম তাদের চরণ সেবী ভক্ত শনিবাস। জনমে জনমে মোর এই অভিলাষ এই ছয় গোসাই প্রভু মোরে করু দয়া। চরণে শরণে নিলাম দাও পদ ছায়া। এই ছয় গোসাই যাবে ব্রজে কৈলাবাস। রাধা কৃষ্ণের নিত্য লীলা করিল প্রকাশ। মনির আনন্দে বল হরি ভজ বৃন্দাবন। শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন। শ্রী গুরু বৈষ্ণব পদ পদ্ম করিয়া
नाम संकीर्तन कहे श्री नरोत्तम दास। जय श्री कृष्ण चैतन्य दयाल प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। कलिजुग पावन अवतारी परमेश्वर भगवान श्री कृष्ण चैतन्य महाप्रभुर अशिशु विशेष कृपा स्नात हुए विश्व शांति एवं सर्वजीवीर मंगल कामनाय आजकेर এই মধ্যাহ্নকালীন সময়ে আমরা উপবেশন করেছি বাংলাদেশের নরসিংদী জেলা সদরস্থ পাঁচদোনা বাটপাড়া ত্রিকালদর্শী মুক্ত মহামানব শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার আশ্রম প্রাঙ্গণে আজকের অপ্রাকৃত গৌর গোবিন্দের তত্ত্ব সুধামৃত আস্বাদন করার পরিবেশ যারা করে দিয়েছেন, যাদের উদ্যোগে আজকের অপ্রাকৃত যজ্ঞানুষ্ঠান সনাতনী মাতৃ সেবা সংঘ, মমতাময়ী মাতৃবৃন্দা যারা এই চমৎকার যজ্ঞের আয়োজন করে আমাদের উপহার প্রদান করেছেন, সমবেত ভক্তবৃন্দ যারা দূর দূরান্ত থেকে এই যজ্ঞস্থলে উপবেশন করেছেন, আপনাদের প্রত্যেকেরই রাতুল রাঙ্গা চরণে আমি অভাজন ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করছি। আয়োজনকারী ভক্তবৃন্দের প্রতি কৃতজ্ঞতা অঞ্জলি নিবেদন করছি, যারা এই যজ্ঞটি আমাদের উপহার প্রদান করেছেন। আমাদের শাস্ত্র নারীকে শক্তিরূপে আখ্যায়িত করেছেন। প্রত্যেক নারী আদ্য শক্তি মহামায়ারই অংশ সদৃশা। কাজেই নারী পুরুষকে শক্তিমান করে, নারী শক্তি পুরুষকে শক্তিমান করে। একটা পুরুষ নারীর সিঁথিতে যখন সিঁদুর প্রদান করে, সিঁদুরের রং হচ্ছে লাল। লাল রং শক্তির প্রতীক। যত শক্তির মন্দির রয়েছে প্রত্যেক মন্দিরের ধ্বজা দেখবে লাল কাপড়ের। যত শক্তির আশিস আমরা হস্তে বন্দন করি
সেই সুতো কিংবা কাপড়ের রং হচ্ছে লাল। লাল রং শক্তির প্রতীক। এজন্য পুজোতে, ভাগবতে, বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানে মায়েদেরকে যে শাড়ি পরিধান করার নির্দেশ দিয়েছেন, লাল পাড়ের শাড়ি, শক্তির প্রতীক। মঙ্গলময়ী দেবী লক্ষ্মীর অংশ সদৃশা, তারই আরেকটা রূপ হচ্ছে নারী। বলছিলাম, একটি পুরুষ নারীর সিঁথিতে যখন সিঁদুর দেয়, সিঁদুরের রং লাল। তার তাৎপর্য হচ্ছে একটা পুরুষ তার জীবনে শক্তিকে গ্রহণ করল। এই শক্তি ভজন শক্তি। এজন্য বিবাহ করার অর্থ হচ্ছে ভজন সঙ্গিনী গ্রহণ করা। বিবাহ ভজন সঙ্গিনী গ্রহণ করা। একটা পুরুষ ভজন সঙ্গিনী গ্রহণ করলেন, যিনি ভজন পথে সহায়তা করবেন পুরুষকে। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য, আজকাল সেই ভজন সঙ্গিনী নারী আমাদের জীবনে শয্যা সঙ্গিনী হয়ে গেছেন, যার কারণে যে উদ্দেশ্যে বিবাহ কার্য, সেই কার্য আমরা সুসম্পাদন করতে পারছি না। নারীর শক্তি অতুলনীয়। কেন এই কথাগুলো দ্বারা শুরু করছি? কারণ আজকের আয়োজন যাদের কেন্দ্র করে, তারা প্রত্যেকেই আদ্যশক্তি মহামায়ারই এক একটা রূপ। এই নারী কখনো রূপে গুণে লক্ষ্মী সরস্বতী, আবার অধিকার আদায়ে এই নারী হলেন উগ্র চণ্ডী। রূপে গুণে তিনি লক্ষ্মী সরস্বতী, আবার অধিকার আদায়ে এই নারী উগ্র চণ্ডী। অনেক রূপ, একই নারীর অঙ্গে অনেক রূপ। দশভুজা, 10টা দিকের প্রতীক। মায়ের যে 10টি হাত, মা দুর্গার যে 10টি হাত, এই 10টি হাত হচ্ছে 10টি দিকের প্রতীক, 10টি শক্তির প্রতীক। প্রত্যেক নারী দুটো হাত দিয়ে যে কার্য করেন, দশভুজা মায়ের কার্যই করেন। 8টি হাত অনেকেই অবলোকন করতে পারেন না, 10 দিকেই তিনি ছুটাছুটি করেন। সেই মহাশক্তির বিশেষ স্বরূপিণী যারা, সেই নারী কারো ঘরের লক্ষ্মী, কারো গৃহে তিনি কন্যা, আবার সেই কন্যাই হন কারো সন্তানের মা। প্রত্যেক নারী মাতৃসদৃশা। কাজে আজকের আয়োজন সনাতনী মাতৃসেবা সংঘ কর্তৃক মাকে আমাদের সনাতন শাস্ত্র সবচেয়ে উপরের স্থান দিয়েছেন। বাবাকে প্রণাম দিলে স্বর্গ পর্যন্ত প্রণাম যায়, পিতা স্বর্গ। তারপর বলা হয়েছে প্রণামে পিতা ধর্ম, পিতাহি পরমং তপ। পরম শব্দের অর্থ শ্রেষ্ঠ, যার উপরে আর কিছু হতে পারে না। পিতাহি পরমং তপ, পিতা সর্বশ্রেষ্ঠ তপস্যা। পিতরে প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। কোন
কোনো সন্তানের জীবনে পিতা যদি সন্তুষ্ট হন, সন্তুষ্ট হয়ে যদি কোনো সন্তানকে আশীর্বাদ প্রদান করেন, স্বর্গের সকল দেবতারা সেই সন্তানকে আপনা থেকেই আশীর্বাদ বর্ষণ করেন। পিতরে প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। কোনো সন্তানের জীবনে পিতা যদি আশীষ প্রদান করেন, স্বর্গের সকল দেবতারা আপনা থেকেই সেই সন্তানকে আশীষ প্রদান করেন। পিতা নীলকণ্ঠের ন্যায়, মহাদেবীর একটি নাম নীলকণ্ঠ। সমুদ্র মন্থনের সময় অমৃত উঠল, বিষ উঠল। অমৃত দেবতারা আস্বাদন করলেন, বিষের ভাগটা কেউ নিচ্ছেন না। মহাদেব সেই বিষ কণ্ঠে রেখে নীলকণ্ঠ হলেন। একজন পিতাও নীলকণ্ঠের ন্যায় যেদিন থেকে তিনি পিতা হন, কৃপা করে মুঠোফোনটা বন্ধ রাখুন, সকল চাহিদার জলাঞ্জলি তিনি প্রদান করে সকল যাতনার বিষ কণ্ঠে রেখে সন্তানকে প্রতিপালন করেন। পিতা বট বৃক্ষের ন্যায়। যে সন্তানের জীবনে পিতা নামক বট বৃক্ষটি নেই, সে জানে সংসারে রুদ্রের তাপ কত যন্ত্রণাময়। এই জন্য বলছেন পিতা স্বর্গ সম, পিতা শ্রেষ্ঠ ধর্ম, পিতাই শ্রেষ্ঠ তপস্যা, পিতরে প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। পিতৃ আজ্ঞা সন্তানের জীবনে শ্রেষ্ঠ তপস্যা, শ্রেষ্ঠ ধর্ম। এজন্য রঘুপতি শ্রীরামচন্দ্র পিতৃ সত্যকে পালনের জন্য, ধর্মকে প্রতিপালনের জন্য 14 বছরের বনবাসকে তিনি গ্রহণ করেছিলেন। স্বয়ং পরমেশ্বর শ্রী গোবিন্দ তিনি পিতৃ সেবার নিদর্শন দিলেন। নন্দ মহারাজ বলছেন, গোপাল, ওই গোশালায় গোবরের মাঝে আমার পাদুকা লেপ্টে আছে, যাও ধুয়ে নিয়ে আসো। অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক ভগবান, যার নাম শুনলে মহাকাল দৌড়ে পালায়, নাম নাম অকারী বহুদা নিজ সর্বশক্তি, যার নামের মাঝে সকল শক্তি অর্পিত, যাকে যোগীগণ যোগ সাধনায় টলীভূত করতে পারে না, মুনিগণ ধ্যানে যাকে অনুভব করতে পারে না, সেই অনাদির আদি ভাবগ্রাহী জনার্দন শ্রী গোবিন্দ একটি পাদুকা ধৌত করে বগলের নিচে, আরেকটি পাদুকা মস্তকে করে নিয়ে যাচ্ছেন নন্দ মহারাজের নিকটে। বলছেন, বাবা, এই নাও তোমার পাদুকা। দেবর্ষি নারদ অদূর থেকে মৃদু হাসছেন, প্রভু, এ তোমার কোন রূপ? মুনিগণ যোগীগণ যাকে বিন্দু বিসর্গ সাধনায় টলাতে পারে না সহজে, যার দর্শনের জন্য এই চিত্ত সর্বদা চাতক পাখির নিয়ায় অপেক্ষারত, আর তুমি এক গোয়ালার জুতা বহন করছো। ভগবান জানালেন, আমি সব জায়গায় মহাক্ষমতার অধিকারী, শক্তিশালী, কিন্তু ভক্তির নিকটে আমি বড় দুর্বল, ক্ষমতাহীন। নন্দ মহারাজ তার বাৎসল্য প্রেম দ্বারা আমায় ক্রয় করে নিয়ে গেছে, তিনি আমার পিতা। পিতার স্থান শাস্ত্র কতটা উচ্চ আসনে দিয়েছেন। পিতাহি পরমং তপ পিতরে প্রীতিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা। পিতা সন্তুষ্ট হলে দেবতারাও সন্তুষ্ট হন। এ তো জানলাম পিতা প্রসঙ্গে সংক্ষেপে, কিন্তু যে সনাতনী মাতৃসেবা সংঘ কর্তৃক আজকের আয়োজন,
তাদের জানা আবশ্যক মায়ের স্থানটা কোথায়, মাতৃশক্তির ক্ষমতা কি। পিতাকে প্রণাম দিলে স্বর্গ পর্যন্ত প্রণাম যায়, আর মাকে প্রণাম দিলে বিশ্ব ব্রহ্মাণ্ডের সব জায়গায় প্রণাম যায়। জননী স্বর্গাদপি গরীয়সী। কেউ যদি মাকে প্রণাম দেয়, বিশ্ব ব্রহ্মাণ্ডের সর্বত্র সেই প্রণাম পৌঁছে যায়। পিতা স্বর্গ সম আর মা স্বর্গ থেকেও শ্রেষ্ঠ। জননী স্বর্গাদপি গরীয়সী। মা স্বর্গ থেকেও শ্রেষ্ঠ স্থানে আছেন। মাকে যদি কেউ পরিক্রমা করে, 4 বার পরিক্রমা করে, বিশ্ব ব্রহ্মাণ্ড তার পরিক্রমা করা হয়ে যায়। প্রমাণ কোথায়? দেবী পার্বতী একবার গণেশ কার্তিককে বললেন, বিশ্ব ব্রহ্মাণ্ড পরিক্রমা করে পূর্বে আমার নৈকট্যে যে আসবে, রত্নমালাটা আমি তার গলায় পরিয়ে দেব। কার্তিক ছুটলেন বিশ্ব ব্রহ্মাণ্ড পরিক্রমা করার নিমিত্তে। তার হৃদয়ে ইচ্ছে রত্নমালাটা মা আমার গলাতেই প্রদান করবেন। তাই তিনি ছুটলেন বিশ্ব ব্রহ্মাণ্ড পরিক্রমা করতে। এদিকে গণেশ দেবী পার্বতীর নিকটে এসে পার্বতীকে প্রণাম দিয়ে বলছেন, মা তুমি তো আমার কাছে বিশ্ব ব্রহ্মাণ্ড। মাকে প্রণাম দিয়ে 4 বার পরিক্রমা করলেন। দেবী পার্বতীর নয়ন বেয়ে অশ্রু বর্ষিত হল। রত্নমালাটা গণেশের গলায় পরিয়ে দিয়ে কুলে করে বলছেন, বাবা তুমি যে মাতৃভক্তির দৃষ্টান্ত স্থাপন করলে, আমি তোমায় আশীষ প্রদান করছি। জগতে সকল দেবতার পূর্বে তোমার পুজো করা হবে। তুমি সিদ্ধিদাতা রূপে জগতে প্রসিদ্ধ হবে। মায়ের আশীর্বাদের এত শক্তি। কোনো মা যদি সন্তানকে আশীর্বাদ বর্ষণ করেন, তাহলে সেই সন্তানের জীবনে কোনোদিন পতন হয় না, কাস্মিন কালেও সম্ভব নয়। মায়ের আশীর্বাদের এত শক্তি। মাকে পরিক্রমা করলে বিশ্ব ব্রহ্মাণ্ড পরিক্রমা করা হয়ে যায়। মা স্বর্গ থেকেও শ্রেষ্ঠ। কাজী আজকের আয়োজন মায়েদের মাধ্যমে জগতে আবাহমান কাল থেকে পুরুষতান্ত্রিক সমাজ নারীদেরকে অবলা বানিয়ে রেখেছে যে তুমি রান্নাঘরে কেবল থাকো, কিন্তু না, শাস্ত্র তা বলেননি। শাস্ত্র নারীকে যে উচ্চ আসন দিয়েছেন, নারীর মাঝে যে শক্তি লুকায়িত, এই শক্তিটাকে আমরা অনেকেই অনুভব করতে পারি না। এই বিশ্বে যত ফুটি আছে ফুল, ফলি আছে যত ফল, নারী দিল তাহে রূপ রস মধু গন্ধ সুনির্মল। জ্ঞানের লক্ষ্মী, গানের লক্ষ্মী, শস্য লক্ষ্মী নারী, সুষমা লক্ষ্মী নারী ফিরেছে রূপে রসে সঞ্চারী। পুরুষ এনেছে দিবসের জ্বালা, তপ্ত রৌদ্র দাহ, কামিনী এনেছে যামিনী শান্তি, সমীরণ বাড়িবাহ। দিবসে দিয়াছে শক্তি সাহস, নিশীতে হইয়াছে বধূ। পুরুষ এসেছে মরু তৃষালয়ে, নারী যোগায়েছে মধু। শস্য ক্ষেত্র উর্বর হলো, পুরুষ চালালো হালো, নারী সেই মাঠে শস্য রূপিয়া করিল সুশ্যামল। নর বাহে হল, নারী বহে জল, সেই জল মাটি মিশে ফসল হইয়া ফলিয়া উঠিলাম।
সোনালি ধানের শীষে। দেখো তত্ত্বটা বুঝলে? হ্যাঁ, ফসল হইয়া ফলিয়া উঠিলাম সোনালি ধানের শীষে। কোনো কালে একা জয়ী হয়নি কো পুরুষের তরবারি, প্রেরণা দিয়েছে শক্তি দিয়াছে বিজয় লক্ষ্মী নারী। আমরা পুরুষ নামক সলিতাকে জ্বলতে দেখি, আলো দিতে দেখি, কিন্তু দেখবে প্রদীপের সলিতা মাঝে মাঝে নিবু নিবু হয়ে যায়, তখন কাঠি দিয়ে উস্কে দিতে হয়, হয় কি না? নারী কাঠি যদি পুরুষ সলিতাকে উস্কে না দেয় তাহলে সে কখনো যথাযথভাবে আলো প্রদান করতে পারে না। আমরা যে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কাঙ্গালের ঠাকুরকে জানি, কিন্তু সেই কাঙ্গালের ঠাকুর গৌরাঙ্গ সুন্দরকে জগতের তরে যদি বিষ্ণুপ্রিয়া বিলিয়ে না দিতেন, যদি ধরে রাখতেন, আমরা কি কখনো তাকে পেতাম? গৌরহরি জগতের কল্যাণে দাঁড়ে দাঁড়ে গিয়েছেন, বিষ্ণুপ্রিয়া সারাটা জীবন তপস্বিনীর জীবন যাপন করেছেন। তার কি ত্যাগ কোনো অংশে কম? রাজা যুদ্ধে যায়, কিন্তু অনুপ্রেরণা অন্দর মহল থেকে রানী জুগিয়ে দেয়, শক্তি জুগিয়ে দেয়। সন্ন্যাসীর পর গৌরহরি অদ্বৈত নিকেতনে এলেন, শান্তিপুরে। সংবাদ গেল সচিমায়ের নিকটে, 33 প্রকার শাক সচিমা থরে ভিতরে সাজালেন। কতকাল পর আমার নিমাই ফিরে এলো। হাজার হাজার ভক্তবৃন্দ নদিয়া থেকে, নবদ্বীপ থেকে শান্তিপুরের উদ্দেশ্যে যাত্রা করছেন, কিন্তু সচিমা বিষ্ণুপ্রিয়া কি বলছেন? ওরে প্রিয়া, আমার নিমাই ফিরে এসেছে রে। এই প্রথম বিষ্ণুপ্রিয়ার মুখে হাসি প্রস্ফুটিত হলো। গৌরহরি যেদিন সংসার ছাড়লেন, কোনোদিন বিষ্ণুপ্রিয়া দর্পণে নিজের মুখচ্ছবি দর্শন করেননি। এই প্রথম দর্পণে তিনি নিজের মুখচ্ছবি দর্শন করলেন, শৃঙ্গার করলেন নিজেকে। সেজেনে, প্রিয়া, আমার নিমাই ফিরে এলো রে। আপন মন আনন্দে সাজলেন প্রিয়াজি, কিন্তু সংবাদ এলো প্রিয়ার যাওয়ার অনুমতি নেই। বুঝলে? নবদ্বীপ থেকে শান্তিপুরের দূরত্ব মাত্র কয়েক মাইল, সবাই যেতে পারছে, কিন্তু বিষ্ণুপ্রিয়ার যাওয়ার অনুমতি নেই। ভাবুন তো, আপনিও তো এক নারী, কাছে এসেছে পতি, কিন্তু দর্শনের অনুমতি নেই। কারণ সন্ন্যাসের পর স্ত্রীমুখ দর্শন নিষিদ্ধ।